অধ্যায় ১। ভুল ঠিকানা। চিঠিটা এসেছিল একবারে ভুল ঠিকানায়। ডাক বক্স খুলে আমি বুঝতে পারলাম এটা আমার নয়। তবুও যেন শব্দগুলো আমাকে ডাকছিল। রোহেলা, তোমার অপেক্ষায়। আমি অর্ণব, ঢাকা উত্তরা এলাকায় একাই থাকি। বাবা মা দুজনেই বিদেশে থাকেন। আমি পড়াশোনা শেষ করে একটা ফ্রিল্যান্সিং কোম্পানিতে কাজ করি। খুব একটা মানুষের সাথে মিশি না, নিজের জগতে থাকতেই পছন্দ করি। চিঠিটা খুলে পড়ার পর যেন অদ্ভুত একটা টান অনুভব করছিলাম। যেন এই কাগজের লেখা শব্দগুলো কোনো এক পুরোনো দিনের আবেগের জ্যোতি ছড়াচ্ছে। চিঠিটা অনেক পুরনো, কালচে হয়ে গেছে। হাতের লেখা শব্দগুলো মুছে যাওয়ার অপেক্ষা। চিঠিতে লেখা ছিল, প্রিয় রোদেলা, আমি জানি না তুমি এখন কোথায় আছো। হয়তো আমার মতোই কোনো এক জানালার পাশে বসে আকাশ দেখছো। প্রতিটা সন্ধ্যায় তোমার কথা মনে পড়ে। মনে পড়ে সেই লাল শাড়িটা, সেদিন তুমি বলেছিলে তুমি ছাড়া আমার কেউ নেই। আমি ভুলছিলাম। সেই ভুলের মূল্য দিচ্ছে আজও। যদি পারো একবার ফিরে এসো। এই চিঠিটাই শেষ চেষ্টার প্রমাণ হোক। অনির্বাণ। আমি চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। এই চিঠিটার মানুষগুলো কে? কেন তাদের গল্প আমার এত আপন মনে হচ্ছে? পরের দিন সকালে অফিসে যাওয়ার পথে অফিসে যাওয়ার পথে পকেটে করে চিঠিটা নিয়ে গেলাম। অফিসের এক কোণে বসে পুরনো ঢাকায় এক বইয়ের দোকানে ফোন দিলাম। একজন পরিচিত বই বিশেষজ্ঞ আছে, কৌশিক দাস। তিনি মাঝে মাঝে পুরনো নথিপত্র সংগ্রহ করেন। চিঠিটার দেখে বললেন, এটা 2003 সালের চিঠি। সেই সময় ডাক টিকিটের কালি, এমনকি কাগজের ধরনও তেমনই বলছে। আমি প্রশ্ন করলাম, তুমি কি খুঁজে বের করতে পারবে কে পাঠিয়েছে বা কোথা থেকে? তিনি বললেন, ঠিকানাটা আছে কিন্তু স্পষ্ট নয়। কেবল মগবাজার, রোড নং 5, বাড়ি নং 12। নাম লেখা নেই। তবে তুমি চাইলে আমি খোঁজ নিয়ে দেখতে পারি। আমি সম্মতি দিলাম। কিছু একটা আমাকে টানছিল, একটা অজানা আবেগ যার যুক্তি মানে না। সেদিন রাতে ঘুম এলো না। জানালার পাশে বসে অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম, রোদেলা কে? অনির্বাণ কোথায়? আমি কেন এই গল্পে জড়াচ্ছি? তবুও মনে হচ্ছিল এই ভুল ঠিকানার চিঠি হয়তো আমার জীবনের সঠিক ঠিকানা হয়ে উঠতে পারে।